দুঃসাহসিক চুরির ঘটনা রাজগঞ্জের বেলাকোপায় চাঞ্চল্য এলাকায়। ময়নাগুড়ি ধূপগুড়ির পর এবার বেলাকোপা তন্দ্রাচ্ছন্ন করে অভিনব কায়দায় চুরির ঘটনা। জলপাইগুড়ির বেলাকোপার শিকারপুর গ্রাম পঞ্চায়েতে নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় তদন্তে বেলাকোপা ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় ভাস্কর দাসের বাড়িতেই চুরির ঘটনাটি ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যদের অনুমান, দুপুরে খাবারের সাথে কিছু মেশানো হয়েছিল। পরে পরিবারের প্রত্যেকেই অসুস্থ ও নিদ্রাচ্ছন্ন বোধ করে। এমনকি পরিবারের কয়েকজন হাসপাতালে যান চিকিৎসা করাতে। অবশ্য প্রাথমিক চিকিৎসার পর বেলাকোপা হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপরই শুক্রবার গভীর রাতে নিদ্রাচ্ছন্ন অবস্থায় তাদের বাড়িতে চুরি হয় বলে অভিযোগ। 5.5 লক্ষ টাকা সমেত বেশ কিছু সোনার গয়না লোপাট করে নিয়ে পালিয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। শনিবার সকালে ঘুম ভাঙার পর চুরির ঘটনাটি পরিবারের সদস্যদের চোখে পড়ে। জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পৌঁছায় পুলিশ। বর্তমানে গোটা ঘটনায় তদন্তে নেমেছে বেলাকোপা ফাঁড়ির পুলিশ। আমার বাড়িতে চুরি হয়েছে দাদা, গত রাতে আনুমানিক 1:30টা থেকে 2টার বা 2:30টার মধ্যে এইরকম টাইমটাই চুরি হয়েছে। কালকে দুপুর থেকে আমাদের ফ্যামিলির আমরা প্রায় 10-12 জন লোক, তার মধ্যে ম্যাক্সিমাম লোক মানে প্রচণ্ড ঘুমে আসক্ত বা নেশায় আসক্ত, এইরকম মানে সবাই। মাকে ডাকছি, মা ঘুম থেকে উঠতে পারছে না, ভাই বাগানে গিয়ে ঘুমায়, আমিও ঘরে মানে ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠতেই পারতেছি না, মানে এতটা দুর্বল হয়ে গেছি। হ্যাঁ, এটাই আমার সন্দেহ যে খাবারের সঙ্গে কোনো নেশাবস্তু মিশিয়ে দিয়েছে চোরেরা, যার কারণে এরকম ঘটনা ঘটে। আমরা চাইছি যে এই এলাকায় অ্যাকচুয়ালি আমরা সাধারণত চুরি হয় না, আমরা গর্ব করে বাইরে গিয়েও বলি যে না, আমাদের এলাকা চোর নেই। কিন্তু কালকে যেটা হয়েছে এটার সঠিক তদন্ত হলে আশা করি চোরও খুঁজে পাবে। প্রশাসন যদি একটু সজাগ দৃষ্টিতে একটু সচেতনভাবে এটাকে ইনকোয়ারি করে, তাহলে অবশ্যই চোর পাওয়া যাবে, চোর খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, মোটামুটি 6 লাখ টাকার আশেপাশে সোনা গয়না দিয়ে, ক্যাশ টাকা, বেশি ক্যাশ টাকা। সোনা দানাও ছিল, তবে খুব একটা বেশি নয়, 10-12 গ্রাম সোনা ছিল। টাকা মোটামুটি 5.5 লাখ টাকা এরকম ছিল। আমার নাম হলো ভাস্কর দাস, নর্থ বেঙ্গল ফার্ম এই জায়গাটার নাম। রাত্রে ঘুমের থেকে উঠে দেখতেছি দরজাটা বন্ধ আছে, তারপর খোলা আছে, খোলা থেকে তারপর আবার ওর বাবু বললো, ওর বাবুর দরজাটাও লক করা ছিল, ওটাও খুলে দিলাম। ছেলের ঘরে গেলাম দেখতে, ছেলেও দেখতেছি লক করা দরজা। কি করে যে ঢুকলো ওটাই তো বুঝতে পারতেছি না, কেন এমন হলো। ওটা তো তখন অনুভব হয় না, কিন্তু দুপুরে আমি ঘুরে পড়ছিলাম, মেয়ে ঘুরে পড়ছিল। আমরা সবাই বলতে পারবো না দুপুরবেলা কি হয়েছে, আমি তো বলতেই পারবো না কিছু। আর আবার হ্যাঁ, হসপিটালও গেছি, হসপিটাল থেকে বাড়িতে 7টার দিকে আসলাম। হঠাৎই সবাই অচেতন, মানে হঠাৎ করে। সোনা গয়নাগুলো ছিল ওগুলো নিয়ে গেল, তারপরে টাকা ছিল, টাকাগুলো নিয়ে গেল। ভাইস্তার একটা ব্যাংক ছিল ছোট মাটির, ওইটাও নিয়ে গেল, কিছুই ছিল না। পরে উঠে দেখতেছি সব জিনিসগুলো এলোমেলো হয়ে আছে। 4-5 লাখ টাকা হবে। হ্যাঁ, সোনা দানা আছে 2-3 ভরির মতো। হ্যাঁ, ওটা কি করে বলবো এখন, ওটা তো বলতে পারছি না। ওটা কয়টার দিকে দেখছি, তখন 3:30 বাজে, 3:30 পৌনে 4টা বাজে। হ্যাঁ, তাও বাথরুম করবে, ও একা শুয়েছে তো, বাথরুম করবে। আমি দরজাটা খুলে দিয়েছি, আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে আমি দরজাটাকে খুলে দিলাম। খুলে দিয়ে দেখতেছি ঘরে আমার যে দরজাটা খুলবো ঘর থেকে বেরোয় ওটাই খোলা। তখন আমার ডাউট হচ্ছে যে কেন এরকম হচ্ছে, দরজাগুলো খোলা কেন। মাকে দেখলাম, ভাইকে দেখলাম, দেখতেছি সবাই ঘুমাচ্ছে, তাহলে কে খুললো দরজাটা। পরে মাকেও ডাক দিলাম, মা দেখেন তো কি হয়েছে। মা যায় এনে দেখতেছে মার ক্যাশ বাক্সটা নেই, ভাই দেখতেছে ভাইয়ের ক্যাশ বাক্সটা টাকা নেই, এই অবস্থা। বাবুর ঘরে যাই দেখতেছি বাবুর ওখানে ক্যাশ বাক্সটা টাকা নেই, ওগুলা দেখলাম আর কি। তখন সবাই আসলো, দেখাশোনা করলো। তখন থেকে বাইরে ছিল জিনিসপত্রগুলো, যেগুলো নিচে ছেলের ঘরের বাইরে জিনিসগুলো বাইরে, আমাদের ঘরের জিনিসগুলো বাইরে, সবই বাইরে ছিল। হ্যাঁ, না কালকে আর আসে না, এখন আসে। হ্যাঁ, আমার নাম সুপর্ণা দাস। এই জায়গাটার নাম নর্থ বেঙ্গল ফার্ম, ভাস্কর দাস। এই শুনলাম ভাস্করদের বাড়ি নাকি চুরি হয়েছে,
আসলাম, এসে দেখলাম সব তো লন্ডভন্ড অবস্থা। এটা তো আমি দেখি নাই, শুনলাম লোকমুখে বা ওদের মুখে শুনলাম, যেটা নাকি এই দুপুরবেলার থেকে খাবারের সাথে কোনো কিছু মিক্স করে দিছে, আমার যত আইডিয়া আর কি। সেখানে দুপুর থেকে নাকি অসুস্থ বোধ করছে বাড়ির লোক সবাই। সন্ধ্যা হইতে হইতে কেউ ডলে পড়েও গেছে এবং ওয়াইফ আর ওনার মেয়েকে ডাক্তারের কাছেও নিয়ে গেছে, এটাই শুনলাম। তারপরে সন্ধ্যার পরে বাড়িতে নাকি চুরি হয়। অবশ্যই, যেটা আমার ধারণা, না হলে কি করে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি কি করে অচেতন অবস্থা পড়ে থাকে। ভালো তদন্ত হোক, প্রাকৃতিক তদন্ত হোক, যে চুরি করছে তাকে শাস্তি দেওয়া হোক, এটাই চাচ্ছি আমরা। আমার নাম লিটন দাস, নর্দমান ফার্ম।